বিটিভি কি আসছে? বিটিভি কেন আসে না? এটা কি বিটিভির দায়িত্ব না? এটা তো বিটিভিরও দায়িত্ব যে এই ধরনের কথাগুলো যেখানে আসছে এগুলো তো তাদেরই কর্তব্য। আমি আমাদের যে তথ্য মন্ত্রণালয়কে আছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, এটা তাদের চরম দায়িত্বহীনতা, এবং তারা জুলাইকে মানে কতখানি মূল্যায়ন করছেন এটা দিয়ে প্রমাণ হয় যে এসব অনুষ্ঠানে তারা উপস্থিত থাকেন। এবং বিশেষ করে আজকে যখন নাকি মিডিয়া নিয়ে আলোচনা হচ্ছে, তাদের উচিত ছিল আজকে উপস্থিত হওয়া। আমি এমনিতে অন্য ইয়েগুলোতে অনেকগুলো মিডিয়ার মধ্যে এক শহীদের মা আমাকে বলছিলেন যে তার ছেলে বেরিয়ে যাওয়ার সময় বলছে আমি যদি না ফিরে এরকমও হতে পারে, কিন্তু সে যমুনার টেলিভিশনটাকে নাকি অন করে দিয়ে গেছে। বলে মা তুমি এটা দেখো, কারণ ও কোনো চ্যানেল খুঁজে পায়নি। যমুনা টেলিভিশনে সে সময় নাকি কিছু হতো। আমরা তো এক পর্যায়ে টেলিভিশন দেখা বন্ধ করে দিছিলাম, টেলিভিশন দেখতাম না, অন্যভাবে যেগুলো পেতাম আমরা দেখতাম। কিন্তু আপনাদের সেখানে ভূমিকাটা আমরা অনেকভাবে রাস্তাঘাটে দেখেছি। একটা কথা আমি আপনাদের বলতে চাই, যখন নাকি আপনারা মোবাইল সাংবাদিকতা বলছেন, মোবাইল তো একটা ডিভাইস মাত্র, মোবাইল নিজে তো সাংবাদিক না। হ্যাঁ, আমি আপনাদেরকে বলতে চাই স্বাধীন সাংবাদিক, আপনারা হলেন সাহসী সাংবাদিক, আপনারা হলেন সেই দেশপ্রেমিক সাংবাদিক। আপনারাও কিন্তু সেই বয়সের যে কয়জন কথা বললেন, আর যারা জুলাই যোদ্ধা ছিল তারা যে বয়সের ছিলেন, আপনারা যারা নিজেরা মোবাইল সাংবাদিকতা বলছেন আপনারাও কিন্তু সেই বয়সের, আপনারা জেনজি সাংবাদিক। আপনারা এটা হয়েছেন বলে কিন্তু আপনাদের মধ্যে সেই আকাঙ্ক্ষাটা ছিল, আপনারাও দেশকে এভাবে ফ্যাসিস্টের অধীনে থাকতে চাননি। আমার তো মনে হয় আপনাদের যে বয়স, আপনাদের বয়সের অধিকাংশ সময় তো গেছে এই ফ্যাসিস্টের অধীনে। চ্যানেল বি প্লাস, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।